ডাকরে তোরা মায়ের কি মহিমা একবারে মরে ডাকরে প্রত্যেক দিনে দিনে আমার এই ইন্দ্রালয় প্রত্যেক দিনে দিনে আনন্দিত রয়েছে, আজও রয়েছে আনন্দিত। তাই তো এখনই এই অনিরুদ্ধ উষার নৃত্য গীত শুনে মন প্রফুল্ল হয়েছে, সবাইকে জয় করেছে। তাই তো এই মুহূর্তে আমি আমার ইন্দ্রালয়ে আমি বিশ্রাম করি। জয় হয় তোমার মনসা, বৃথা তোমার আশীর্বাদ, বৃথা দেব আমি যে জয় হতে পারিনি। আজ আমার ইন্দ্রালয়ে এসেছ, আমি বড় আনন্দিত। তাই এসো, এই আমার সিংহাসন তুমি গ্রহণ করো। পারলাম না ক্ষমা করো, পারলাম আমি এই রত্ন সিংহাসন গ্রহণ করতে। দেব মনসা, শুনেছি আমি সকল দেবদেবীর মুখমণ্ডল হইতে তুমি হচ্ছ দেবতা, রাজা দেবরা। যে কোনো দেবদেবী বিপদে পড়ে তুমি যে করে তুমি যে করো দেবরা। তাই তো মনসা, আমি যে বলতে বিপদে পড়ে এসেছি দেবরা। এমন কি বিপদে পড়েছো তুমি? আজ তুমি আমার এই ইন্দ্রালয়ে তুমি ছুটে এসেছো। মনসা বলো, এই মুহূর্তে তোমার দুঃখ আমি নিবারণ করব। ক্ষমা করো মনে মানতে পারি না ভগবান, সত্য বড় সঙ্গে বলবো জন্ম দুঃখের কোটি কোটি। মনসা দাদা বনে কোনোদিন সত্য হয় না। তাই তো
আমি তোমার সঙ্গে সত্য কি করে করতে পারি তুমি নির্ভয় বলো আমার কাছে। মানতে পারি না তবু ভগবান সত্য বিনা আমি ব্যর্থ দেবরা সত্য বিনা আমি ব্যর্থ। তবে আজ যখন আমি সত্য করতে হবে তোমার সঙ্গে, বেশ মানুষ আমি তোমার সঙ্গে আমি সত্য করলাম। এক সত্য এক সত্য দুই সত্য দুই সত্য সত্য তিনবার যাহা বলিব আমি পালিবে বারবার পালিব শতবার। তাহলে সর্বমধুর মধ্যে কারে বলো মনসা নির্ভয়ে বলো তুমি। বড় দুঃখ দিল দেব বলি চাঁদি সদা করহি বড় দুঃখ দিল দেব বলি চাঁদি সদা করহি আরে শোনো শোনো কহি দেব আরে বলি যে তোমারে পারি মনে করি বাবা পুজো দিব চাঁদ পারি আরে ভয় মনসা আরে বাজ মাসি ছিল দুটো বলি সংসে বলি বাবা আরে দেবী তুমি জল জল আমার পিঠে থাকা যায় আরে করে চোখে দিলাম যাব বলি ঝালো মালো হরি 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 আগো সোনা পুজি বাবা বড় দুঃখ দিল দেব বলি চাঁদি সদা করহি মমকারিতে পেয়েছে ছেলের বাড়ি জীবা মোর পুজো স্বর্ণ ঘট নইয়া সেই ঘট ভাঙে যাবে নিজের হাতাল জোষ্ঠী নইয়া জীবা মোর পুজো মাটির ঘট নইয়া সেই ঘট ভাঙে যাবে নিজের বাপ পদ দিয়া আমি কি বিশ্বমাতে বিশ্বপূজিতা হতে মনসা ওই চাঁদ সদা করে তোমার সঙ্গে বিসম্বাদ করেছে, না অন্যায় তোমায় বলেছে, না জানি কত গালাগালি করেছে। তবে মনসা এই মুহূর্তে আমি কি করতে পারি তোমার জন্য বলতে পারো তুমি? ওই মর্দ ধর্মে তুমি দেবী বলি প্রচার হতে পারে। দেবী তোমায় কি কোনো আমাদের ভিখারি তুমি নিজ নইলে দর্শন করতে পারছো কোনো ভিখারি তুমি নিজ নইলে দর্শন করতে পারছো দেবরা ভিখারি বলি মনসা যতদিন আমি অমরাবতীতে রয়েছি ততদিন আমি কোনো ভিখারিনীকে দেখতে পাই। আছি সেই অন্য কোনো ভিখারিনী নয় শিব দুহিতা মনসা ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই। আজ কেমন করে তুমি আমার কাছে ভিক্ষে চাও? কি এমন ধন তোমায় দিব বলো মনসা বলো।
দেবরা আমায় যে দুটি পুষ্প পুষ্প চাই দেবরা একে মনসা হাসালে মনসা হাসালে এই চতুর্দিকে পুষ্প তুমি যেই কোনো পুষ্প তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারো মনসা দেবরা সেই পুষ্প নয় বলে দেবরা সেই পুষ্প নয় জানতে পারবো না বিশ্বমাসি বিশ্বজিত তবে তবে এমন কোন পুষ্প রয়েছে তোমায় দিলে তুমি বিশ্বমাসারে বিশ্বপূজিত হতে পারবে দেবরা কি পুষ্পের লালাই তো জানতে না শোনো নিজের কর্ণপাত হইয়া সেই দুই পুষ্প হরে দেবরা তোমায় স্বর্গ সমান প্রধান নর্তক নর্তকিনী অনিরুদ্ধ না না এই কোনদিন হতে পারে না মনসা এই অনিরুদ্ধ উষাকে আমি তবে দেখি দেবরা সব সত্য যদি লঙ্ঘন করো হবে তোমার নরকে হবে তোমার নরকে হবে তোমার মনসা আজ আমি অনিরুদ্ধ উষাকে কি করে তোমার হস্তে আমি দিতে পারি না 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 আমি যে দিতে পারবো না মনসা তারা এই আলোয় প্রত্যেক দিন আমার ইন্দ্রালয়ে নৃত্য করে সব দেবদেবীকে তারা মাহিত করে দেয় সেই অমূল্য রতন আমি তোমাকে কি করে দেবো মনসা বলতে পারো কি বা বুঝিতে পারি দেবীর মায়া পুজোর চরকে আমি ধরতে পারি না মতনে চলে না অভিনয় নৃত্যের আয়োজন করে দেবরা প্রত্যেকদিন নৃত্য করেছি তারা গণডির ভাই আজকে নৃত্য করিবি তারা গণডির ভিতরে দুই হস্তে থাকিবে তেলবাটি মস্তকে থাকিবে যেন জল ঘটি নৃত্য করিবে তারা কাঁচা সরা তাল ভঙ্গ হইল সেই অভিসম্বাসে ছড়ে স্বর্গ সভা পরিত্যাগ করিয়া অনিরুদ্ধ সাগর সেবামি ওই না মর্তের মাটিতে অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিবামি চম্পচরণ স্মরণ করবে উষাকে মারিয়া জন্ম দিবামি উজানি নগরে বিনুয়ার কোটি বেশ মনসা কিন্তু নৃত্য করিয়া এখনই তারা গেল হয়তো তারা নৃত্যের আবরণ সেই অলঙ্কারটুকু হয়তো খুলতে পারেনি তারা কিন্তু মনসা এখনই নৃত্য করে তারা গেছে কি করে আমি তাদেরকে নৃত্যের কথা বলে আমি আবার পুনরায় এই আলোয় ডাকবো অবিলম্বে নৃত্যের আয়োজন তবে বেশ আমি কিঞ্চিত সময় যেন বিশ্রাম তুমি যাও তুমি বিশ্বাস করো এই মুহূর্তে আমি আমার অনিরুদ্ধ উষার নৃত্যের ব্যবস্থা করে কোথায় কে আছে মাতলে আসি দৌড়া আরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর পাতা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা জানতে পারি কিসের জন্য টাকা হয়েছে আমি যদি না বলি তবে তুমি কি করে বুঝতে পারবে মাতলে সত্য দৌড়া তবে শোনো মাতলে বলে দেবো এই মুহূর্তে যাও তুমি ওই অনিরুদ্ধ উষার কাছে তাদেরকে পুনরায় ডেকে নিয়ে এসো
বলবে যে তোমাদেরই তলব করেছে দেবরাজ, তোমাদেরকে নৃত্য করতে হবে পুনরায়। এ কি দেবরাজ? দেবরাজ এই মাত্র গান নৃত্য করে গেছে, এখন তো কালন্ত হয়েছে। এখন যে আমরা যদি বলি চলো আবার দেবরাজ তোমাদেরকে পড়া লয় দেখে পাঠিয়েছি। মাতুলি বলো দেবরাজ। তবে শোনো, অনিরুদ্ধ উষাকে বলবে সিজুয়া হইতে এসেছে দেবী, সিজুয়া হইতে দেবী এসেছে, দেবী মনসা সেই তোমাদের নৃত্য দেখার জন্য এই ইন্দ্রালয়ে ছুটে এসেছে, তোমাদেরকে তলব করেছে। এই মুহূর্তে তোমাদেরকে নৃত্য করার জন্য এই ইন্দ্রাসভায় আসতেই হবে। দেবরাজ তুমি যাই বলেছো তাই তোমার মাথায় নিলাম, আমি আসতে পারি দেবরাজ। যাও মাতুলি যাও, বিলম্বের প্রয়োজন নেই, এই মুহূর্তে তুমি ছুটে যাও। আজ আমি অনেক খুশি, অনেক কিন্তু আমার স্বামী কোথায়? তাই তো আমি দেখতে পাই না। উষা, ও উষা, উষা, কোথায় গেলে? উষা, তুমি কোথায় গেলে? উষা, 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 কোথায় তুমি? উষা, 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 তুমি কোথায় চলে উষা? একে তুমি কথা বলছো না? অগো প্রিয়ে, বলো। এদিকে এসো, এদিকে এসো। জানো প্রিয়ে, তোমাকে দমস্ত করতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি প্রিয়ে। জানো প্রিয়ে, বলো। আজকে তোমাকে কিভাবে লাগবে? কেমন লাগছে? অনেক সুন্দর। সত্যি? হ্যাঁ, তবে জানবে তোমাকে দেখে মনে হলো আমার ঘরে কেউ নেই। তবে উষা, একটা কথা বলবো প্রিয়ে। বলো। জানো উষা, তোমাকে ছাড়া আমি যে থাকতে পারি না, তাহলে আমার ছেলে তুমি থাকতে পারবে না? না, পারবে না? ঠিক বলেছো। তোমাকে ছেড়ে আমিও থাকতে পারবো না। তবে কি জানো, তোমাকে আমি কি দিয়ে আমাকে বোঝাবো বলো? তাহলে শোনো, হারি হরি তোর কাটিয়া দেব, কোলে গাছিরিয়া দেব তোমারে উষা। ভালো যদি বাসো তুমি আমারে, কাটিয়া দেব, কোলে চাচিয়া দেব, অন্তর কাটিয়া দেব, কোলে চাচিয়া দেব তোমারে। ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে।
রোজি গো রোজি গো আমায় তোরে চোখে তোমায় রোজি গো রোজি গো তোমায় ও মারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি তবে আমি যে বিশেষ কষ্ট করেছি সত্যি বলেছি এই মুহূর্তে আমরা বিবাহ করে এসেছি আমি যে ভীষণ পালন করেছি তবে আমায় বিশ্রাম করার প্রয়োজন আমাকে সংসার করতে ও প্রাণ রামমন রিধি ভূষণ হৃদয় রতন কত দূর যাবো কোনো ধ্বংসার বাড়ি আর হরে রকম পাগল দিয়া মিলাই চমেলা ও বাবা হরে রকম পাগল দিয়া মিলাই চমেলা বাবা তোমার দরবারে সে পাগল মেলা এই তো বুঝেছি ও তো উষার বাড়ি এবার ডাকবে কেন কোথায় উষা ও উষা দেখুন একবার বাড়ি কে এসেছি অসময়ে কে যেন আমাদের ডাকাটাকি করে তবে উষা দেখি না আমার উষাকে জানাবো না আমার উষাকে জাগাবো না তবে আমি যাই না কেন সেই আমাদের ছোট্ট ছোট্ট কে যেন ডাকাটাকি করে যাই না কেন দেখি চিনতে পারলে আমাকে অসময় কেন আমাদের নিকটে জানো কি জন্য এসেছি আমি তোমাদের দ্বারে তাহলে শুনো দেবলে তোমাদেরকে
পুরালয় পাঠিয়েছে দিকে না আমি কোনো মতে বিশ্বাস করবো না। সত্যি বলি। কেন না এই তো কিছুক্ষণ ভালো আমরা নৃত্য করে এসেছি, আবার আমাদেরকে ডাকতে পারে না? না না হতে পারে না। শোনো 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 দেবরাজ, তাহলে কি আমি বলেছি প্রথমেই দেবরাজ আওলা আসতে পারবে না, তো বলেছে আমার কথা বলবে। সিজুয়া থেকে আগে তো নতুন দেবী এসেছে, নতুন দেবী? মা মনসা। আজ যেতে যদি না চাও তোমাদেরকে অভিশাপ করে বাধ্য হবে। এ কি না? তাহলে আমরা যদি না যাই আমাদেরকে করিবে অভিশাপ? এ না 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 না। সত্যি বলি আমি। আমাদের কিছুক্ষণের সময় দাও, একটু অপেক্ষা করুন। আমাদের ওই উষাকে থেকে জাগিয়ে আমরা যাবো। তাই হলো। উষা, উষা গো, সে কি গো? অগতি